আপনাদের ট্রেডিং লসে যাবে না, কোনো অবস্থাতেই লসে যাবে না। আর যদি আমার সিগন্যাল, আমার ট্রেডিং স্টাইল, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, আমার ইন্ডিকেটর, আমার রোবট, এগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে, একটা সিগন্যালের চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল, ট্রেডিংয়ে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যে পরিমাণ অ্যামাউন্টই আপনি ডিপোজিট করেন না কেন, দেখা যাচ্ছে এই স্ট্র্যাটেজির বাইরে মার্কেট কোনো না নিউজ অথবা কোনো না কোনো কারণে মার্কেট এই স্ট্র্যাটেজির বাইরে চলে আসবে, মার্কেট নিচের দিকে চলে আসবে। ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগত। তো আজকে আজারে কিছু বকবক করব। অনেকেই অনেক ধরনের কোশ্চেন করেছেন আমাকে, সেই কোশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমি প্রপার একটা গাইড দেব, যে গাইড ফলো করলে আপনারা কোনোভাবেই আপনাদের ট্রেডিং লসে যাবে না, কোনো অবস্থাতেই লসে যাবে না। মানে লসে যাবে না বলতে, ধরুন আপনার যেই ডিপোজিটটা করেছেন সেই ডিপোজিটের যে ব্যালেন্সটি, এই ব্যালেন্সটি আপনার কখনোই লস হবে না। তো এই যে ফরেক্স যেই চ্যানেলটি, এই চ্যানেলে আমি আপনাদের সাথে অনেক ধরনের ভিডিও শেয়ার করে আসছি অনেক বছর ধরেই। তো এই ভিডিওগুলোর মধ্যে অনেকেই অনেক ধরনের স্ট্র্যাটেজি হয়তো ফলো করেছেন, অনেকেই নিজের চেষ্টা করেছেন, বাট সেন্টিমেন্টাল প্রবলেমের কারণে তাদের ব্যালেন্সগুলো হয়তো জিরো হয়ে গিয়েছে বা ফরেক্স জগৎ থেকে একদম সরে চলে গিয়েছে। তো দেখুন, আমি গতদিনে একটি সিগন্যাল শেয়ার করেছিলাম ভিআইপি চ্যানেলে, এটা 27 তারিখে সিগন্যালটি শেয়ার করেছিলাম। এখানে ছিল কোথায় 27.54 এবং 27.50 বাই এন্ট্রি হবে এবং 58তে টেক প্রফিট হবে। তো এই একটা সিগন্যালটাই কিন্তু আমি শুধুমাত্র দিয়েছিলাম এবং টিপি ওপেন লাস্ট সিগন্যালটা ছিল টিপি ওপেন। তো এই যে দেখুন, এখান থেকে মার্কেট কতদূর পর্যন্ত গিয়েছিল এটা আপনারা নিজে চোখে আপনারা দেখুন, তাহলে বুঝতে পারবেন। সিগন্যালটা ছিল আমার কোথায় 50, ধরুন এখানে 50, এই যে এখানে 50, এই পজিশনটা ছিল 50 এবং 54। তো এই 50 এবং 54 এখান থেকে মার্কেট কিন্তু আপে গিয়েছে, এখানে প্রায় ধরতে গেলে এখান থেকে 54 থেকে প্রায় 17 পিপসের মতো মার্কেট আপ হয়েছে। তো এখন 17 পিপস যে মার্কেট আপ হয়েছে, এখানে আপনার কিন্তু প্রফিট যদি 0.10তে যদি এন্ট্রি দেন, তাহলে আপনার প্রায় $170 মতো এখানে প্রফিট হবে। তো এটা কিন্তু কম না। এই প্রফিটটা হওয়ার পর অনেকেই আবার আমাকে টেক্সট করেছেন যে আবার নতুন একটি সিগন্যাল দেওয়ার জন্য। তো নতুন একটি সিগন্যাল আসলে দেওয়া মানে এত সহজ না, কারণ আমি জানি যে মার্কেট এখানে একটা জিনিস খেয়াল করে দেখুন, মার্কেট এখান থেকে আপ হয়েছে। তো আপ হয়েছে, এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এখানে 27.75 একটা রেজিস্ট্যান্স ছিল, আরেকটু হয়তো উপরে উঠে দেন মার্কেট ঘুরে চলে আসতো। কিন্তু আমি যেই মার্কেটটা এখানে ধরেছি, এই মার্কেটটা ধরার পর এখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে চলে আসছে এবং নিচের দিকে আসার পর এই মার্কেট যে আবারও ঘুরবে এখান থেকে, এটার কিন্তু কোনো গ্যারান্টি নেই, কারণ এটা একটা ছোট্ট একটা সাপোর্ট ছিল এবং সেই সাপোর্টটা কিন্তু অলরেডি ভেঙেছে এবং সাপোর্টটা ভাঙার পর নিচে আরেকটা সাপোর্ট ছিল, সেই সাপোর্টটা পর্যন্ত কিন্তু এখানে ভেঙেছে। আপনারা দেখেন, এখানে দেখতে পাচ্ছেন। তো এখান থেকে কিন্তু ঘুরে যাওয়ার চান্স ছিল, বাট মার্কেট কিন্তু ঘুরে যায়নি, মার্কেট ওইখান থেকে আরও নিচের দিকে ডাউন হয়েছে। তো এখন মেন যেই প্রবলেমটা সেটি হচ্ছে যে আমি কোনো একটা সিগন্যাল দিলাম, দেওয়ার পর আপনারা যেটা করেছেন বা যেটা করেন সাধারণত, যে মার্কেট ঘুরে নিচের দিকে চলে আসছে, আপনার টার্গেট ডেইলি একটা প্রফিটের একটা টার্গেট থাকে, সেই টার্গেটটি কমপ্লিট হওয়ার পরেও আপনারা আবারও ওভার ট্রেডিং করেন। তো এই ওভার ট্রেডিংয়ের কারণে আপনাদের ব্যালেন্সটা কিন্তু জিরো হয়ে যায়। এটা আমার সিগন্যালের কারণে না, এটা শুধুমাত্র আপনাদের সাইকোলজি প্রবলেমের কারণে ব্যালেন্সটা জিরো হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার, অনেকে আমাকে টেক্সট করেন যে ভাইয়া অমুক গ্রুপে বা অমুক জায়গায় মার্কেট তো সেল সিগন্যাল ছিল, আপনি বাই সিগন্যাল কেন দিলেন? তো এই টাইপের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলো খুব সহজ একটা উত্তর, সেটি হচ্ছে আপনি যখন, আমি একটা জিনিস দেখাই আপনাকে, জাস্ট আমি বোঝানোর জন্য আমি বলছি। এখানে দেখুন যে আপেলটা এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এই আপেলটা যদি একটা ঝুড়ির মধ্যে যদি থাকে, তাহলে কিন্তু আপনি জাস্ট এই আপেলটাই কিন্তু নিয়ে আপনি খেয়ে ফেলবেন, আপনাকে কিন্তু এখানে বাছাই করতে হবে না, কোনোভাবেই আপনাকে বাছাই করতে হবে না। কিন্তু আপনি যদি এখানে অনেকগুলো আপেল দেখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে আপনার মনে হবে কি জানেন, যে আমি এখানে এই লালটা নিব নাকি এই সবুজটা নিব, নাকি অর্ধেক লাল নাকি অর্ধেক সবুজ নিব, ফুল সবুজটা নিব নাকি সবুজের মধ্যে হালকা একটু লাল আছে সেইটা নেব। এই যে দেখুন, এটা ধরুন আপনার একটা সিগন্যালের চ্যানেল, এটা একটা সিগন্যাল চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল, এটা আরেকটা সিগন্যালের চ্যানেল। তাহলে কয়টা হলো? 1 2 3 4 5। এই যে এখন আপনি এখানে কিন্তু একটা
সিদ্ধান্তহীনতার মধ্যে ভুগবেন যে আমি কী করব, কোথায় এন্ট্রি দেব। আমি যেহেতু রেগুলার সিগন্যাল আপনাদের সাথে শেয়ার করি, রেগুলার মার্কেট পর্যবেক্ষণ করি, রেগুলার মার্কেটে মনিটরিং করি, মার্কেট কখন কোন দিকে যাচ্ছে বা কী হচ্ছে, আপনারা যারা ভিআইপি চ্যানেলে যারা আছেন তারা অবশ্যই অপেক্ষা করবেন, বা যারা টেলিগ্রাম পাবলিক চ্যানেলে যারা আছেন তারা অপেক্ষা করবেন। শুধুমাত্র আমি চাই যদি আমার ট্রেডিং, আমার স্ট্র্যাটেজি বা আমাকে যদি আপনারা ফলো করে থাকেন তাহলে অন্য কোনো সাইটে আপনাদের যাওয়ার কোনো প্রয়োজন নেই। 10টা সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল এসএল হিট করতে পারে, এটা স্বাভাবিক। মাঝে মধ্যে হঠাৎ করেই এসএল একটা হিট করতে পারে। এই এসএলটা কেন হিট করবে সেটা আমি আপনাকে বলি। এটাও আমি বুঝতে পারি যে এসএলটা অ্যাকচুয়ালি কখন এসএলটা হিট করবে। এই বিষয় নিয়ে আমি এর আগেও কিন্তু ভিডিও আপলোড করেছি এবং জানিয়েছি আপনাদেরকে। এখন বিষয় হচ্ছে, ধরুন মার্কেট একটা নির্দিষ্ট একটা স্ট্র্যাটেজির মধ্যে থাকে। এটা দেখুন, এখানে একটা স্ট্র্যাটেজি আছে মার্কেটের। তো এই স্ট্র্যাটেজির মধ্যে যখন আমি কোনো একটা সেল বাই সিগন্যাল দিব তখন মার্কেট এর মধ্যেই থাকবে। ধরুন আপনার 10 দিন 12 দিন ধরে আমি সিগন্যাল দিয়ে আসছি। এই সিগন্যাল দিতে দিতে দেখা যাচ্ছে এই স্ট্র্যাটেজির বাইরে মার্কেট কোনো না নিউজ অথবা কোনো না কোনো কারণে মার্কেট এই স্ট্র্যাটেজির বাইরে চলে আসবে। মার্কেট নিচের দিকে চলে আসলো অথবা মার্কেট উপরের দিকে চলে গেল, একদম উপরে চলে গেল। তখন মার্কেটের যে একটা স্ট্র্যাটেজি আছে এই স্ট্র্যাটেজিটা চেঞ্জ হয়ে যাবে এবং তখনই আপনার এসএলটা হিট করবে। এবং এসএল হিট করার পরে পরের দিনে যদি ট্রেডিং শুরু করি তখন কিন্তু নতুন যে স্ট্র্যাটেজিটা আছে সেই স্ট্র্যাটেজিটা ফলো করে দেন কিন্তু আবার আপনাদের সাথে সিগন্যালটা শেয়ার করি। যার কারণে মাঝে মধ্যে, এটা একদম যে হয় এমন না, মাঝে মধ্যে হঠাৎ 10টা সিগন্যালের মধ্যে একটা সিগন্যাল এসএল হিট করতেই পারে। এটা স্বাভাবিক, এটা আপনাকে মানতেই হবে। তো আমি জানি না, আমি যেই বিষয়গুলো আমি আপনাদের সাথে ডিসকাস করছি এগুলো আপনাদের মেমোরিতে কিভাবে আপনারা নেবেন। যদি মেমোরিতে ভালো করে নিতে পারেন, যদি পজিটিভ মাইন্ডে যদি মেমোরিতে নিতে পারেন, সেই ক্ষেত্রে আপনার প্রফিট কেউ ঠেকাতে পারবে না। আপনি অলওয়েজ প্রফিট করবেন। আপনার $500 ডিপোজিট করেছেন, আপনার অ্যাকাউন্টে টাকার পাহাড় হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সের পাহাড় হয়ে যাবে। শুধুমাত্র নিজের মনটাকে আপনাকে কন্ট্রোল করতে হবে, জাস্ট ইট। আজকের একটা বিষয় দেখুন, আমি আজকেও একটি সিগন্যাল আমি শেয়ার করেছি ভিআইপি চ্যানেলে এবং পাবলিক চ্যানেলেও কিন্তু সিগন্যাল শেয়ার করে থাকি। এটা যারা ভিডিওটি দেখছেন তারা কিন্তু মনে করেন না যে আমি শুধুমাত্র ভিআইপি চ্যানেলে সিগন্যালগুলো শেয়ার করে থাকি, আমি কিন্তু পাবলিক চ্যানেলেও সিগন্যালগুলো শেয়ার করে থাকি। এখানে দেখুন পাবলিক চ্যানেলে একটি সিগন্যাল আমি দিয়েছিলাম, যে সিগন্যালটিতে এখানে দেখুন আজকে যে সিগন্যালটি ছিল যে বাই এন্ট্রি হবে 27, 41 এবং 39, এখানে বাই এন্ট্রি হবে। মার্কেট কিন্তু চলে আসছে কোথায়, এখানে দেখাই আমি, দেখেন এখানে মার্কেট চলে আসছে একদম 34-75 পর্যন্ত মার্কেট আসছিল। এখান থেকে কিন্তু মার্কেট আবারও ব্যাক করেছে, কারণ আমার টার্গেটটা ছিল 44-এ আমি টেক প্রফিট বসাবো, অর্থাৎ 3 পিপস, জাস্ট 3 পিপস আমি নিয়ে মার্কেট থেকে বের হয়ে চলে আসবো। কিন্তু মার্কেট চলে আসছে 34 পর্যন্ত। আমার এসএল ছিল এখানে 29-এ আমার এসএলটি ছিল। তো এখানে কিন্তু টিপি হিট করেছে। আর এই সিগন্যালটি আমি যেটা দিই, একটা সিগন্যাল আমার মেক করতে অন্তত কয়েক ঘন্টা আমার সময় লাগে। আমি মার্কেট দেখি, মনিটরের দিকে তাকাই থেকে বিভিন্ন ধরনের নিউজগুলো একটু ফলো করি, দেখি, দেন আমি একটা সিগন্যাল ক্রিয়েট করে আপনাদের সাথে শেয়ার করি। তো দেখুন এটা কিন্তু অলরেডি টেক প্রফিট কিন্তু এখানে একটা টেক প্রফিট কিন্তু হিট করেছে, আরেকটা টেক প্রফিটের কাছাকাছি যাচ্ছে। আশা করছি এই টেক প্রফিটটাও হয়তো হিট করবে। আর যদি হিট না করে এসএলটা টেনে দেবেন, একটা টেক প্রফিট হিট করলে যথেষ্ট, দরকার নেই। তো যাই হোক, আমি সবশেষে একটা কথাই বলবো যে যদি আমাকে ফলো করেন, আমি বলবো না যে অন্য কাউকে আপনি ফলো করেন না, আমি বলবো না অন্য কাউকে আপনি ফলো করেন না। যদি ভালো লাগে তাকে ফলো করেন। আর যদি আমার সিগন্যাল, আমার ট্রেডিং স্টাইল, আমার ট্রেডিং স্ট্র্যাটেজি, আমার ইন্ডিকেটর, আমার রোবট, এগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আপনি আমাকে ফলো করেন। মাল্টি আকারে যখনই আপনি ফলো করতে যাবেন তখনই আপনি সিদ্ধান্তহীনতার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রেডিংয়ে কখনোই আপনি প্রফিট করতে পারবেন না। আপনি যে পরিমাণ অ্যামাউন্টই আপনি ডিপোজিট করেন না কেন, আপনি সেটা 5 লাখ, 10 লাখ, 20 লাখ, 50 লাখ ডলার ডিপোজিট করলেও এখান থেকে আপনার টাকা বিন্দু পরিমাণ বের করতে পারবেন না, যদি আপনার সাইকোলজি যদি আপনার ঠিক না থাকে। সেক্ষেত্রে আশা করছি কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনেছেন, বুঝেছেন। সিদ্ধান্ত আপনার, প্রফিট মার্জিন বের করার দায়িত্বটাও সম্পূর্ণ আপনার। ইমোশন কন্ট্রোল করুন, প্রফিট করুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, পরামর্শগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই
চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনে হিট করবেন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন অলওয়েজ মার্কেটের ব্যাপারে আপডেট পাওয়ার জন্য। আর এক্সট্রা যারা পাবলিক চ্যানেলে যারা আছেন তাদের যদি আমার সিগন্যালগুলো ভালো লেগে থাকে তাহলে ভিআইপি চ্যানেলে জয়েন করতে পারেন। ভিআইপি চ্যানেল সম্পূর্ণই ফ্রি। ধন্যবাদ সবাইকে ফরিবনের সঙ্গে থাকার জন্য।